سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون وقال سبحانه وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দ্বীনকে জানার সাথে সাথে দ্বীন বিনষ্টকারী বিষয়গুলো, দ্বীনের সাথে মুখালিফ বিষয়গুলো, দ্বীনের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে জানা এবং বোঝার জন্য তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে, সে আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে কত নম্বর আলোচনা হবে? 50 না 49? 49 হয়ে গেছে, মাশাআল্লাহ, দাদিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অজস্র শুকরিয়া, অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখন পর্যন্ত তার দ্বীনের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তার দ্বীনের সাথে সম্পৃক্ত করে রাখেন, বিশুদ্ধ দ্বীনের সাথে যেন আল্লাহ আমাদেরকে জুড়িয়ে রাখেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের সাথে জাহেলিয়াতের যতগুলো দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বগুলোর মধ্যে হতে 50তম দ্বন্দ্ব জাহিলিয়াতের সেই সমস্ত মতবাদ, জাহিলিয়াতের সেই সমস্ত সংবিধান, জাহিলিয়াতের সেই সমস্ত থিওরি, জাহিলিয়াতের সেই সমস্ত ইজম,
জাহেলিয়াতের সেই সমস্ত বক্তব্য যার বিরুদ্ধাচারণ করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিরুদ্ধাচারণ করেছিলেন প্রত্যেক যুগের নবী রাসূলগণ, তেমনি বিরুদ্ধাচারণকৃত একটি বিষয়বস্তু হচ্ছে আজকের আলোচনা। আলোচনার বিষয়বস্তু হচ্ছে একথা বলা যে আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো কিছু নাজিল করেননি। আল্লাহ তাআলা মানুষের উপরে কিছুই নাজিল করেননি, মানুষের উপরে কিচ্ছু নাজিল করেননি। মা আনজালাল্লাহু আলা বাশারিম মিন শাই, আল্লাহ তাআলা মানুষের উপরে কিছু নাজিল করেনি। এই বক্তব্যটা, এই কথাটা যে মানুষের উপরে কিছু নাজিল হয়নি, তো মানুষের উপরে যদি নাজিল না হয় তাহলে নাজিল হয়েছে কার উপরে? নাজিল মানে হচ্ছে অবতীর্ণ হওয়া, উপর থেকে নিচে আসা। একে কি বলে? নাজিল বলে, একে নাজিল বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদার সাথে সম্পৃক্ত করেছেন এই বিষয়টিকে। এই বিষয়টি একদিকে যেমন আল্লাহকে অমর্যাদাকর বক্তব্য, আল্লাহর প্রতি অসম্মানের একটা দিক দিয়ে এই বিষয়টির বক্তব্য, তেমনি নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করার বক্তব্য এটি। ঠিক তেমনি একইভাবে আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী আসে, এই ওয়াহীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য সবচাইতে বড় বক্তব্য হচ্ছে এটি। সবচাইতে বড় বক্তব্য হচ্ছে এটি। প্রায় অধিকাংশ নবী রাসূলদের সমসাময়িক সময়ের মানুষগুলো এই কথাটা বলতো যে আল্লাহ তোমাকে রসুল করেছেন, আর কাউকে পারেননি, কাউকে দেখেননি। আল্লাহ তোমাকে কিনা আমাদের কাছে রসুল করেছেন, এই তোমার মতো একজন মানুষ আমাদের মধ্যে রসুল হয়ে এসেছে। আচ্ছা, আল্লাহ কিছু অবতীর্ণ করেছেন, ঠিক আছে, এই অবতীর্ণ করা বিষয়টাকে, এই নাজিল করা বিষয়টাকে তিনি কোনো মালাইকার কাছে অবতীর্ণ করতে পারতেন না? তোমার কাছে কেন পাঠালেন? কেন তোমার কাছে অবতীর্ণ করলেন? কোনো মালাইকার কাছে পাঠাতে পারলেন না? যদি মালাইকার কাছে পাঠানো হতো তাহলে তো আমরা এটাকে আরো বেশি করে অ্যাকসেপ্ট করতাম, বেশি করে গ্রহণ করতাম। যদি কোনো মালাইকার কাছে পাঠানো হতো, যদি কোনো মালাইকার কাছে পাঠানো হতো তাহলে তো আমরা এটাকে আরো বেশি করে গ্রহণ করতাম, আরো বেশি করে আমরা নিতাম। কেন কোনো মালাইকার কাছে পাঠানো হলো না? মালাইকা মানে কোনো ফেরেশতার কাছে কেন পাঠানো হলো না? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার উপরে অবতীর্ণকৃত বিষয়বস্তুগুলোকে, অর্থাৎ কোরআনুল কারীমকে তিনি যখন মানুষের কাছে, এই তোমরা একজন দুজন ভিতরে চলে আসো, রাসূল ভিতরে এসো, ভিতরে জায়গা আছে, ভিতরে চলে এসো, 2-3 জনের জায়গা হবে, ভিতরে এসো, রাসূল ভিতরে এসো, আরো 2-3 জনের জায়গা হবে ইনশাআল্লাহ। লোকাল বাসে জায়গার অভাব হয় না, তোমরা ভিতরে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন, কোরআনুল কারীমকে অবতীর্ণ করার পরে তিনি যখন মানুষের কাছে এটাকে প্রচার করা শুরু করলেন, শুরু করার পরে এক শ্রেণীর ইহুদিরা এবং খ্রিস্টানরা একথা বলা শুরু করলো, মা আনজালাল্লাহু আলা বাশারিম মিন শাই, আল্লাহ কোনো বাশারের উপরে কোনো কিছুকে অবতীর্ণ করেননি। বাশার মানে মানুষ, ইনসান। আল্লাহ কোনো মানুষের উপরে কোনো কিছুকে অবতীর্ণ করেননি, কোনো মানুষের উপরে কোনো কিছুকে অবতীর্ণ করেননি।
অথচ ইহুদিরাও কিন্তু একটা কিতাবকে ধারণ করে টিকে ছিল তখন পর্যন্ত। একটা কিতাবকে তারা ধারণ করেছিল, তাদের কাছে একটা কিতাব ছিল। নাসারা তাদের কাছে একটা কিতাব তখন পর্যন্ত ছিল, একটা হচ্ছে তাওরাত আর একটা হচ্ছে ইনজিল, তাদের কাছে ছিল। অথচ তারা বলছে যে মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ তাআলা কোনো মানুষের উপরে কোনো কিতাব অবতীর্ণ করেননি, কোরআন অবতীর্ণ করেননি, আকাশ থেকে কোনো বাণী অবতীর্ণ করেননি কোনো মানুষের উপরে। তাদের এই কথার মাধ্যমে তারা কি করছে, সামগ্রিকভাবে আল্লাহর পক্ষ থেকে আসা যত ওয়াহি আছে সবকিছুকে অস্বীকার করে ফেলছে। এমনকি তাদের কাছে যেটা আছে সেটাকেও তারা অস্বীকার করে ফেলছে। তাদের কাছে যেটা রয়েছে সেটাকেও তারা অস্বীকার করে ফেলছে। তাদের কাছে যে তাওরাত রয়েছে, তাদের কাছে যে ইনজিল রয়েছে, এটাকেও তারা অস্বীকার করে ফেলছে। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে এটাকে অস্বীকার করার মাধ্যমে সামগ্রিকভাবে সকল রিসালাতকে তারা অস্বীকার করছে, সকল ওয়াহিকে তারা অস্বীকার করছে। রিসালাত মানে যেটা নতুন কিতাব এবং নতুন নবী, যার এমন একজন নবী যার উপরে নতুন কিতাব আসে, যিনি নবী এবং রসুল উভয়, এটাকেও তারা অস্বীকার করছে। আবার পাশাপাশি সামগ্রিকভাবে সকল ওয়াহিকে তারা অস্বীকার করছে। আর যারা এটাকে বহন করে আছে, বহন করা মানে কোরআনকে কাঁধে নিয়ে বসে থাকে নাকি, যারা এটাকে ধারণ করেছে, গ্রহণ করেছে, তাদেরকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। এর মাধ্যমে তাদেরকে পর্যন্ত অস্বীকার করা হচ্ছে। এ করার পিছনে, অস্বীকার করার পিছনে দুইটা কারণে এই কাজটা হয়। এক নাম্বার হচ্ছে হাসাদ, হিংসা। দুই নাম্বার হচ্ছে তাকাব্বুর, অহংকার। একটা হচ্ছে হিংসা, আরে আমাদের কাছে কিতাব থাকার পরে ওদের কাছে কিতাব আসবে, এটা একটা কথা হলো? এদেশে আমরা কত যুগ যাবত এদেশে ইসলামের দাওয়াতের কাজ করছি, নতুন করে বাচ্চা পোলাপানরা কোত্থেকে ইসলামের কথাবার্তা বলা শুরু করছে, এটা একটা কথা হলো? ওদের নাক দিয়ে এখনো দুধের গন্ধ যায়নি। আরে আমরা ইন্ডিয়া থেকে খেলাফত নিয়ে এসেছি, চট্টগ্রাম থেকে খেলাফত নিয়ে এসেছি, আর নতুন করে এরা আবার ইসলামের কথা বলছে, এটা একটা হলো? অহংকার, একটা হাসাদ। আমাদেরটার উপর দিয়ে ওদেরটা চলে যাবে, এটা একটা কথা হলো? আমাদেরটা রহিত হয়ে যাবে আর ওদেরটা চলতে থাকবে, এটা একটা কথা হলো? একদম সত্য বাস্তব না? আজকে আমরা যে ইসলামটাকে ফলো করছি, বিশুদ্ধভাবে কোরআন এবং সহিহ সুন্নাহকে ফলো করছি, আমাদের এই ইসলাম ফলো করার কারণে এদেশে প্রথিত যশা যত প্রকারের ইসলাম রয়েছে, সকল ইসলাম আমাদের কাছে গৌণ একটা বিষয় হয়ে গিয়েছে না? গৌণ একটা বিষয়। আর ওরাও দেখছে ওদের কোনো বিষয় আমাদের কাছে এসে কাজ করছে না, হিংসায় ফেটে পড়ছে, লম্প ঝম্প করছে, বক্তব্য করছে, বিবৃতি দিচ্ছে। কেন? আমাদেরটা নাকি কিছুই না, ওদেরটাই নাকি সব, ওরা আমাদেরটা মানতে চাচ্ছে না, নতুন করে এরা আবার কি বলতে চাচ্ছে। এক পর্যায়ে কি বলছে, আরে ওরা যা মানে ওগুলো কিচ্ছু নাই ইসলামে, তাই বলছে না? ওরা যা মানছে এগুলো ইসলামে কিচ্ছু নাই, ওদেরটা পুরাটাই হাওয়ার উপরে, ওদেরটা বিভ্রান্ত, এগুলো হাদিসে নাই, এগুলো সব সহিহ হাদিসগুলোকে অস্বীকার করে দিচ্ছে, জাল হাদিস বানিয়ে দিচ্ছে সহিহগুলোকে, আর কোরআনের বক্তব্যগুলোকে একদম উল্টে দিচ্ছে। কেন? হাসাদ করে, হাসাদ, হিংসা আর অহংকার, যে আমাদেরটা চলবে না ওদেরটা চলবে, এটা একটা কথা হলো নাকি? আমরা 17 বছর ডালের পানি ঘুটিয়েও কোনো লাভ হলো না, আর এই পোলাপান ডালের কোনো পানি ঘুটায় নাই, নতুন করে ঘরে বসে বসে যেন কি পড়ে, বাস এদেরটাই সব চলে আর আমাদেরটা চলে না। ডাল ঘুট নেই, ও খেলো না, কিছুই খেলো না, এমনি এমনি হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, এই কাজটাই করলো। ইহুদিরা চিন্তা করছিল সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ পর্যন্ত কয়েক হাজার বছর আমরা এই কিতাবটাকে লালন পালন করে আসতেছি। কিছু আসলে আমাদের মাধ্যমে আসতে হবে, কিছু আসলে আমাদের মধ্য থেকে আসতে হবে, কিছু করতে চাইলে আমাদেরকে নিয়ে করতে হবে, আমাদেরকে বাদ দিয়ে কিছু করবে, এটা হয় নাকি? এটা হয় নাকি? আমাদেরকে বাদ দিয়ে কিছু করবে মানে? আমরা দাদা না, আমরা পরদাদা না, আমাদেরকে নিয়েই তো করতে হবে। সমাজের মোথা আমরা না, আমরাই না এতদিন পর্যন্ত এই রাষ্ট্রে
দিন ধর্ম যেগুলো আছে সেগুলোকে টিকিয়ে রেখেছি। আমাদেরকে বাদ দিয়ে একটা কিছু চিন্তা করে যাবে না, এটা হতেই পারে না। সেটা মুহাম্মদ হলেও না, সেটা জিবরিলের মাধ্যমে এসে থাকলেও না, সেটা সত্য দিন হলেও না, সেটা কোরআন হলেও না। না, এটা কেন আমাদের মাধ্যমে হতে হবে? এই সমাজের ইসলামগুলো তাই না? সমাজের ইসলামগুলো তাই না? একদম তাই। মসজিদ কমিটি বলছে হুজুর হুজুরের মতো বলবে কেন? হুজুর আমাকে মতো করে কথা কইতে পারে না, আমরা যা কম হুজুরে তাই মানতে হবে, হুজুর তাই কইব। মসজিদ কমিটির কাজ এটা। আবার ওই হুজুর বলছে যে এই সমাজের মানুষগুলো ওদের মতো চলবে কেন, আমরা না ধারক বাহক হয়ে আছে, আমাদের মতো করেই করতে হবে। আবার এই হুজুরদেরকে আরেক হুজুর বলছে, ওই হুজুরদেরকে আবার দেওবন্দ হুজুর বলছে, দেওবন্দ হুজুরকে আবার কোন বান্ধ হুজুর বলছে, বলেই যাচ্ছে। না, এরা বলছে, ইহুদিরা বলছে এত বছর, শত বছর, হাজার বছর যাবত আমরা লালন করে আসছি একটা কিতাব, আর আমাদেরকে আহলে কিতাব হিসাবে সম্বোধন করা হয়েছে। কিতাবও আমাদের কাছে, আমরাই কিতাবের মাধ্যমে ফয়সালা করি, কেউ কিতাবের মাধ্যমে ফয়সালা করে না। হলে তো আমাদের মাধ্যমে হবে, ওইটা কেন করা হলো না? এই অহংকারে তারা কি বলে ফেললো, মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। না, আল্লাহ বাশারের উপরে কিচ্ছু অবতীর্ণ করেননি। কোন বাশারের উপরে আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি। একদিকে যেমন কুরআনকে অস্বীকার করছে, দ্বিতীয় দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছে, তৃতীয় দিকে সকল রাসূলকে অস্বীকার করছে, চতুর্থ দিকে সকল আসমানি কিতাবকে অস্বীকার করে ফেলছে। আল্লাহ বলছেন যে এরা আমাকে যথাযথ মূল্যায়ন করলো না, মর্যাদা দিল না, যথাযথ মর্যাদা দিল না, সম্মান করলো না। এরা সম্মানই করলো না। রসুলকে সম্মান করা, রসুলকে মূল্যায়ন করা, রসুলকে তাসদীক করা, রসুলের কিতাবগুলোকে মেনে নেওয়া, এটা কেন পারছে না তারা? হিংসার বশবর্তী হয়ে আর তাকাব্বুর, অহংকারের বশবর্তী হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথার উত্তর করছেন, মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান ওয়া হুদাল লিন-নাস। মান আনজালাল কিতাব, কে অবতীর্ণ করেছে কিতাব, আল্লাযী জাআ বিহি মূসা, যা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছিলেন। মূসার কাছে যা অবতীর্ণ করা হয়েছিল, মূসার যে কিতাবকে তোমরা ফলো করার কথা বলছো, মূসার কাছে যে কিতাবটা অবতীর্ণ হয়েছিল, মূসার কাছে যে কিতাব ছিল, এই কিতাবকে কে অবতীর্ণ করেছে? তুমি যে বলছো মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, কোন মানুষের উপরে কিছু অবতীর্ণ হয় না। মূসা মানুষ ছিল না মূসা অন্য কিছু ছিল? মূসা মানুষ ছিল না মূসা অন্য কিছু ছিল? তুমি এই কথা কেন বলছো? মান আনজালাল কিতাবাল্লাযী জাআ বিহি মূসা নূরান, যার মধ্যে নূর ছিল, ওয়াহুদাল লিন-নাস, যার মধ্যে মানুষের জন্য কি ছিল? হিদায়াত ছিল, যার মধ্যে মানুষের জন্য হিদায়াত ছিল। মূসার কাছে যে কিতাব ছিল, সেই কিতাবটা কে অবতীর্ণ করেছে? মূসা কোত্থেকে পেল? তাহলে কি এটা মূসা হাওয়াই কিতাব নিয়ে এসেছিল? হাওয়াই লাড্ডু নাকি? কোত্থেকে নিয়ে আসলো মূসা এই কিতাব, যার মধ্যে হিদায়াত আছে, যার মধ্যে আলো আছে? আল্লাহ আবার বলছেন তাজআলুনাহু কারাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা। আরে মূসার কাছে যে কিতাবটা অবতীর্ণ হয়েছিল, এটাকে তো তোমরাই খণ্ড খণ্ড কাগজে লিখে 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 রেখেছিলে। ওয়াহি যখন আসে তখন কিভাবে লেখা হয়েছিল? এর কাছে কিছু, ওর কাছে কিছু, ওর কাছে কিছু, এইখানে লিখছে, ওইখানে লিখছে। তোমরাই তো এগুলোকে আলাদা 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 কাগজে লিখে রেখেছিলে। কারাতিস, কারাতিস মানে কি? কাগজ সমূহ। তেরপাসন, কাগজ। কারাতিস মানে হচ্ছে কাগজ সমূহ, কাগজের বহু বচন। তাজআলুনাহু কারাতিসা, তোমরাই তো এই কারাতিসের মধ্যে তোমরাই তো লিখে লিখে আলাদা আলাদা করে রেখেছিলে। তুবদুনাহা, এর মধ্যে হতে যেটাকে তোমরা চেয়েছো সেটাকে প্রকাশ করেছো। ওয়া তুখফুনা কাসীরা, অধিকাংশকে তোমরা কি করেছো? গোপন করে রেখে দিয়েছিলে। অধিকাংশকে কি করেছিলে? গোপন করে রেখে দিয়েছিলে। তাওরাতের অধিকাংশ বক্তব্যকে তোমরা কি করেছো? গোপন করে রেখেছো। অধিকাংশ বক্তব্যকেই তোমরা গোপন করে রেখেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াউল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম, এবং তোমাদেরকে এই তাওরাতের মাধ্যমে জানানো হয়েছিল এমন সব বিষয়বস্তু যা তোমরা জানতে না, তোমাদের বাপদাদারাও জানতো না। তোমরা জানতে না, তোমাদের বাপদাদারাও এটা জানতো না। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী আসে, এই ওয়াহীর বিষয়বস্তু এতটাই নতুন হয়, মানুষ জানে না, তার বাপ দাদাও কেউ জানে না, বাপ দাদারাও কেউ জানে না, কেউ জানে না।
আজকে আমি আপনি কোরআন পড়ছি তাই জানতে পারছি, আমার বাপদাদা কোরআন পড়েনি তাই জানতেও পারেনি আল্লাহ কি বলেছেন, শুধু জানে বুজুর্গ কি বলেছেন, পীর সাহেব কি বলেছেন, হুজুর কি বলেছেন, ওগুলো জানে। পীর সাহেব, হুজুর, বুজুর্গ, আকাবির, মুরব্বী, আমির সাহেব, ওনারা কি বলেছেন এগুলো সব জানে, কিন্তু আল্লাহ কি বলেছেন এগুলো জানে না। আল্লাহ বলছেন ওয়াউল্লিমতুম, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, মা লাম তাআলামু আনতুম ওয়ালা আবাকুম, যেগুলো তোমরাও জানতে না, তোমাদের বাপদাদারাও জানতো না, তোমাদের বাপদাদারাও জানতো না, কেউ জানতো না। আল্লাহই তো আকাশ থেকে বাণী অবতীর্ণ করেছেন, আল্লাহই তাওরাতকে অবতীর্ণ করেছেন, আল্লাহই জাবুরকে অবতীর্ণ করেছেন, আল্লাহই ইনজিলকে অবতীর্ণ করেছেন, আল্লাহই কোরআনকে অবতীর্ণ করেছেন, আল্লাহই সুহফে ইব্রাহিম, সুহফে মূসা, এগুলোকে আল্লাহই অবতীর্ণ করেছেন। তোমাদের জ্ঞানই ছিল না, বিলকুল তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমার না তোমার বাপদাদার। আল্লাহর এই বক্তব্য অনুযায়ী আমাদের বাপদাদারা কি মূর্খ, কি মূর্খ, মূর্খ, অজ্ঞ। যে বাপদাদারা কোরআন পড়ে না, যে বাপদাদারা হাদিস পড়ে না, তারা কি মূর্খ, অজ্ঞ। আল্লাহ বলছেন যে তোমরাই তো এগুলোকে খণ্ড খণ্ড করে লিখে রাখতে, তোমরা এর কিছুকে প্রকাশ করতে, অধিকাংশকে কি করতে, গোপন করে রাখতে, গোপন করে রাখতে, অধিকাংশকে গোপন করে রাখতে। দেখেন, এই যে কিছুকে লিখে রাখতে, তোমরা লিখে রাখতে, কিছুটা প্রকাশ করতে, অধিকাংশকে গোপন করতে। এর বর্তমান একটা চিত্র কে বলতে পারবে? কিভাবে আল্লাহর কালামকে গোপন করা হচ্ছে? কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে? কে বলতে পারবে? তাই একটা বলছে, আর কি? আরে দূর, হ্যাঁ, বাকিগুলা নাই, তাই ভবিষ্যতে লাগবে না, তাই অপব্যাখ্যা করে, তাই প্রয়োজনেরটাই তো নিবেন, ওদের ওর বাইরেটা নিবেন কেন? বাইরেটা নিবেন কেন? আসেন, মৌলিকভাবে বিষয়বস্তু আল্লাহর কালামের কিছু অংশকে প্রকাশ করছে, অধিকাংশকেই কি করছে, গোপন করছে। এর নয়া এডিশন, নিউ এডিশন হচ্ছে ফেকা। নিউ এডিশন হচ্ছে ফেকা, 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 হানাফি ফেকা হোক, অন্য কোনো ফেকা হোক। আমরা যেহেতু আমাদের দেশে আছি, আমরা আমাদেরটাকেই বুঝতে পারি, আমরা আমাদেরটাকেই বুঝতে পারি যে ফেকা। নয়া এডিশন, নিউ এডিশন হচ্ছে যে ফেকা। ফেকার মাধ্যমে কোরআনের একটা দুইটা আয়াতকে প্রকাশ করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা হাদিসকে প্রকাশ করা হচ্ছে, বাদ বাকি সবগুলোকে কি করে দেওয়া হচ্ছে, একদম বন্ধ করে দেওয়া হচ্ছে, একদম বন্ধ করে দেওয়া হচ্ছে না এডিশন। এজন্য আপনি মাদ্রাসাগুলোতে যাবেন, 17 বছরে যে ডাল ঘুটনি লাগে, এই ডাল ঘুটনি লাগার পিছনে কারণ হচ্ছে কোরআন পড়ে না, হাদিস পড়ে না। কোরআন হাদিস পড়লে অল্প সময়তেই কাজ হয়ে যেত, এই অল্প সময়ের কাজটাকে দীর্ঘ সময় নিয়ে চলে যাচ্ছে, কারণ কোরআনকে গোপন করে দেওয়া হচ্ছে, হাদিসকে গোপন করে দেওয়া হচ্ছে, অন্য কিছুকে প্রকাশ করে দেওয়া হচ্ছে। আর কোরআন যদিও বা 2-4টা আয়াত প্রকাশ করা হচ্ছে, অধিকাংশকে কি করে ফেলা হচ্ছে, গোপন করে ফেলা হচ্ছে, অধিকাংশকে গোপন করে ফেলা হচ্ছে, অধিকাংশই গোপন। এর বাহ্যিক রূপ হচ্ছে ওয়াজ মাহফিলগুলো, বাহ্যিক রূপ হচ্ছে ওয়াজ মাহফিলগুলো। ওয়াজ মাহফিলে যাবেন, হুজুর শুরুতে উঠে একটা দুইটা আয়াত বলবে, আয়াত বলে আয়াতের অর্থও বলবে না, আয়াত সংশ্লিষ্ট হাদিসও বলবে না, কিচ্ছু বলবে না। ও আয়াত পড়ে সোজা বলবে যে আমাদের একজন পীর ছিল, পীর সাহেব হচ্ছে টয়লেটে গিয়ে কুতাকুতি করতো আর এইভাবে লাফালাফি করতো, উনি ওইখানে গিয়ে এটা দেখেছেন, সেটা দেখেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন। আমাদের পীর সাহেবকে জানতেন, পীর সাহেব তো এই করতো, ওই করতো, সেই করতো। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই থাকবে, চলতেই থাকবে, উল্টো পাল্টা হতেই থাকবে, মানুষও থেকে নিতেই থাকবে, চলতেই থাকবে কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। একটা দুইটা আয়াত বলছে তুবদুনাহা, একটা দুইটাকে তোমরা প্রকাশ করো, ওয়াতুখফুনা কাসীরা, সবগুলোকেই তোমরা কি করো, গোপন করে ফেলো, বেশিরভাগকেই তোমরা গোপন করে ফেলো। এই ওয়াজ নসিহত যেগুলো চলছে আমাদের দেশে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেগুলো চলছে আমাদের দেশে, সবগুলো হচ্ছে আয়াতের উপরে আমল, এই এতটুকু অংশের উপরে আমল। এটা কাদের চরিত্র ছিল? ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র। আল্লাহ বলছেন ওয়াউল্লিমতুম মা লাম তা'লামু আনতুম ওয়ালা আবাউকুম কুলিল্লাহু সুম্মা যারহুম ফি খাউদিহিম ইয়ালাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী, তুমি তাদেরকে বলে দাও
তাদেরকে ছেড়ে দাও, তারা যেন তাদের খেল তামাশার ভিতরেই মত্ত থেকে যায়, ওর ভিতরেই যাতে করে তারা উলট পালট হতে থাকে, ওর মধ্যেই যাতে করে তারা চলতে পারে, ওদেরকে ওর মধ্যেই তুমি ফেলে দাও। তো তারা এই কাজটি করতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের আচার আচরণ থেকে, এই ধরনের বিষয়বস্তু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, সূরা আরাফের আয়াত 158 নম্বর আয়াত, নবী তুমি বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকল মানুষের জন্য রাসূল হয়ে প্রেরিত হয়েছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সকল মানুষের জন্য, হে লোক সকল, আমি তোমাদের সকলের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহর পক্ষ থেকে নতুন রিসালাত নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হিসাবে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছেন, আকানা লিন-নাসি আজাবা আনা ওয়াহাইনা ইলা রাজুলিন মিনহুম, সূরা ইউনূস আয়াত নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকানা লিন-নাসি আজাবা, মানুষের মধ্যে এটা কি করে হয় যে মানুষ তাজ্জব হয়ে যাবে, আনা ওয়াহাইনা ইলা রাজুলিন মিনহুম, তাদের মধ্যে হতে একজন পুরুষের উপরে আল্লাহ তাআলা ওয়াহী প্রেরণ করবেন, অথচ তারা এটা ওয়াহীটা শুনে তাজ্জব হয়ে যাবে। এটা কেমন কথা হলো? তোমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে একজন পুরুষের উপরে আল্লাহ ওয়াহী করবেন, আর এই ওয়াহীটার কথা শুনে তারা হতভম্ব হয়ে যাবে, তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, তারা তাজ্জব হয়ে যাবে। এটা কেমন কথা হলো? এটা কেমন কথা হলো? কেন তারা তাজ্জব হচ্ছে, কেন তারা আশ্চর্যান্বিত হচ্ছে যে মানুষের মধ্যে হতে একজনের উপরে ওয়াহী আসলো? এটা আশ্চর্য হওয়ার কি আছে? এটা আশ্চর্য হওয়ার কি আছে? ওয়াহী যে আসবে তা তো মানুষের উপরেই আসবে। কার উপরে আসবে? পৃথিবীতে তো মানুষই চলাচল করছে, পৃথিবীতে মানুষেরই বসবাস রয়েছে, পৃথিবীতে তো ওয়াহী আসলে মানুষের উপরে আসবে, আর কার উপরে আসবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাজ্জব হয়ে যায় তাদের মধ্যে হতে কোনো পুরুষের উপরে যখন ওয়াহী আসে, তিনি যখন এই ওয়াহীর মাধ্যমে তিনি যখন মানুষকে ভীতি প্রদর্শন করেন, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করেন, অবাশশিরিল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকে কি দান করেন? সুসংবাদ প্রদান করেন, তখন তারা তাজ্জব হয়ে যায়। আরে মানুষ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, এ কেমন কথা হলো? কেমন কথা হলো? তো কে সুসংবাদ দিবে? পীর সাহেব সুসংবাদ দিবে। পীর সাহেব মানুষ নাকি? ও তো বলে ও মানুষ না, ওই তো বলে ও কোনো উল্টো পাল্টা কোন গ্রহের প্রাণী। মানুষের মতো কোনো স্বভাব চরিত্র ওর ভিতরে নেই। পীরের ভিতরে মানুষের কোনো স্বভাব চরিত্র আছে? মানুষের কোনো স্বভাব চরিত্র কোনো পীরের মধ্যে নেই। অন্য কোন গ্রহের প্রাণীর যত স্বভাব চরিত্রগুলো আছে সেইগুলোই তাদের ভিতরে বিরাজমান, সেগুলোই তাদের মধ্যে বিরাজমান। দেখেন, কুকুর হু হু করে চিল্লায়, পীর সাহেব হু হু করে চিল্লায়। হ্যাঁ, বন জঙ্গলের প্রাণীগুলো লাফালাফি করে, এরাও লাফালাফি করে। ওরাও বনে জঙ্গলে যে বাঁদরগুলো রয়েছে, ওরা উল্টো হয়ে কেচকি ধরে ঝুলাঝুলি করে, এরাও ঝুলাঝুলি করে। লা ইলাহা ইল্লাল্লাহ। বনের প্রাণীগুলো বনে বসবাস করে, এরাও বনে জঙ্গলে যেতে চায়, এরা মানুষের থেকে নিজেদেরকে আলাদা করে ফেলে। এরা মানুষ নাকি? কোথাকার মানুষ এরা? লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরা তাজ্জব হয়ে যায় যে মানুষ কিনা জাহান্নাম থেকে আমাদেরকে ভয় দেখাবে, এটা কেমন কথা হলো? অন্য কিছু আমাদেরকে ভয় দেখাক, অন্য কিছু এসে ভয় দেখাক, আর মানুষ কিনা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, এটা কেমন কথা হলো? অন্য কেউ এসে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিক, অন্য কেউ এসে সুসংবাদ দিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 95-96 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মানা'আন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশার রাসূলা। মা মানা'আন নাস, মানুষকে কোন জিনিসটা বিরত রাখে, কোন জিনিসটা মানুষকে বাধা প্রদান করে? আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, যে তারা ঈমান আনবে যখন তাদের কাছে হেদায়েতটা চলে আসে। যখন তাদের কাছে হেদায়েত চলে আসে তখন তারা হেদায়েতের উপরে ঈমান আনবে। ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশার রাসূলা, অথচ তারা সেই সময় হেদায়েতের উপরে ঈমান না নিয়ে তারা বলছে আল্লাহ ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশার রাসূলা,
আল্লাহ কি মানুষকে আমাদের জন্য রসুল করে পাঠিয়েছেন? মানুষকে আমাদের জন্য আল্লাহ রসুল করে পাঠিয়েছেন, এটা একটা কথা হলো? মানুষ আমাদের জন্য রসুল হয়ে আসবে, এটা একটা কথা হলো? এটা কেমন কথা? তারা তারা জানাতো যে আকাশ থেকে যদি কোনো মালাইকা চলে আসতো আমাদের কাছে, তাহলে আমরা সত্যায়ন করতাম। নবী মুহাম্মদ, তুমি তোমার রবকে বলো তিনি যেন আকাশ থেকে আমাদের জন্য মালাইকাকে পাঠান, মালাইকা এসে আমাদেরকে বললেই আমরা সেটা বিশ্বাস করব। লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা, যদি আমাদের জন্য আকাশ থেকে কোনো মালাইকা নাজিল হতো আর সেই যদি আমাদেরকে নাজির করতো, আমাদেরকে যদি সেই সুসংবাদ প্রদান করতো, বাশির হতো, সেই নাজির হতো, তাহলে তো তাদেরটা আমরা মেনে নিতে পারতাম। কি মুহাম্মদ, তোমার উপর আল্লাহ পাঠালো, কি এক অবস্থা, তুমি কে আর তোমার রবকে? আল্লাহকেই তারা কটাক্ষ করছে, আল্লাহকেই তারা অস্বীকার করে ফেলছে, আল্লাহকেই তারা অন্যায়ভাবে আল্লাহর উপরে অসম্মান আরোপ করছে, অন্যায়ভাবে অসম্মান আরোপ করছে। তো আল্লাহ বলছেন যে মানুষ কোন জিনিসটা মানুষকে বাধা দিল, যে হেদায়েত যখন তাদের উপরে চলে আসে তারা ঈমান আনছে না। ঈমান না এনে তারা কি বলছে? ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশার রাসূলা। আরে আল্লাহ কি রসুলকে আমাদের জন্য একটা মানুষকে আল্লাহ রসুল করে পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন যে নবী তুমি তাদেরকে বলে দাও, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি এই জমিনে মালাইকাদের চারণভূমি যদি হতো, এই জমিন মালাইকাদের চারণভূমি, আবাসভূমি, তাদের আবাসস্থল যদি হতো এই জমিন, তারা যদি এই জমিনে বসবাস করত, তারা যদি এই জমিনে চড়ে ফিরে বেড়াতো, তারাই যদি এখানে থাকতো, তারা যদি এখানে অবস্থান করত, তাহলে না তাদেরকে আমরা রসুল করে পাঠাতাম, তাদেরকেই না আমরা রসুল করে পাঠাতাম। কিন্তু এই জমিনে তো তোমরা থাকছো, তারা রসুল হয়ে আসবে কি করে? এর আগে আমরা কিয়াসের বিষয় আলোচনার মধ্যে এই বিষয়টা চলে এসেছিল, তাই না? মনে আছে? নাই, মাথায় নাই। কিয়াস কয় প্রকার? কি কি? কিয়াসে ইল্লাত, হ্যাঁ, যেমন তাও অন্তত আছে একজন ছাত্র। হ্যাঁ মাসুদ ভাই, তাও অন্তত একজন ছাত্র আছে, অন্তত। হ্যাঁ তানভীর, একজন ছাত্র অন্তত আছে, কিছুটা বলতে পারে। হ্যাঁ, আরে এখন ডায়েরি আওড়ালে কি আর চলবে? ডায়েরি তো এখানে থাকবে, এখানে ডায়েরি থাকবে, চট করে না এখান থেকে চলে আসবে, এটা হচ্ছে কিয়াসে ইল্লাত। ইল্লাত মানে হচ্ছে যা টিকে না, দুর্বল, ফু মারলে যেটা উড়ে চলে যায়, দুর্বল একটা বিষয়বস্তু, কিয়াসে ইল্লাত। শিরকি একটা ইল্লাত বর্ণনা করেন দেখি। আদম আলাইহিস সালামকে তৈরি করা হচ্ছে, মাটি থেকে তৈরি করে, কিন্তু আমাকে আমি আগুন থেকে তৈরি করেছি, মাটি থেকে কি আগুনের মর্যাদা বেশি? এদের উপর কিয়াস দেওয়া করছে যে এটা আগুন থেকে মর্যাদা বেশি, আগুন কেন চিন্তা করি। তারপরে কুফরি ইল্লাত হচ্ছে এটা হারাম, ইল্লাত কেন? নোট আছে তো, রেকর্ড আছে তো, না হলে পড়াতে পারবেন না। এরা কেউ দাস করার লোকজন না, আপনারা দাস করার লোকজন না, দাস করবেন কোথেকে? আল্লাহ খায়ের করে ইনশাআল্লাহ, আল্লাহ খায়ের। এরপরেও কল্যাণ আছে আলহামদুলিল্লাহ। কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে না, কিন্তু প্রত্যেকেই দিনের উপরে থাকবে, এর মধ্যেই কল্যাণ আছে আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে নিজেকে তো বাঁচাতে পারছি, নিজে তো বেঁচে থাকতে পারছি, এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় চাওয়া পাওয়া, যে নিজে অন্তত সেফ পয়েন্টে থাকতে পারছি। কাউকে না বলতে পারি, নিজে তো অন্তত সেফ জায়গায় আছি। আমি তো শিরকের মধ্যে নাই, আমি তো জাহিলিয়াতের মধ্যে প্রবেশ করছি না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, এটাই আমাদের টার্গেট, যে আমরা নিজেরা যেন অন্ততপক্ষে নাজাত পেয়ে যাই, বেঁচে যাই, নিজে যেন বেঁচে যাই। ঠিক আছে না? হ্যাঁ, তো এই যে কিয়াসে ফাসিদ, কিয়াসে ইল্লাত, কিয়াসে ফাসিদ, ও থাকে এখানে মানুষ, আর ও আকাঙ্ক্ষা করছে ওর জন্য যেন মালাইকা নাজিল হয়, মালাইকা চলে আসে, মালাইকা যেন ওকে এসে বলে টলে যায়।
আবার যখন মালাইকা চলে এসেছে, মালাইকাকে আবার হত্যা করার জন্য ওরা প্রচেষ্টা চালিয়েছে, মালাইকাকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, মালাইকাদের সাথে অপকর্ম করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কি না জঘন্য কাজ করার চেষ্টা করলো তারা, কি না জঘন্য কাজ করার চেষ্টা করলো তারা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে অস্থির হয়ে পড়লেন এবং তার সম্প্রদায়ের মানুষকে বললেন যে দেখো, এই যে আমার মেহমানরা, আমার মেহমানদের সম্পর্কে তোমরা কিন্তু এই ধরনের বাজে বাজে চিন্তা চেতনা করতে যেও না, এদের ব্যাপারে আজও চিন্তা চেতনা করতে চাই না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন যে দেখো, আল্লাহ যে এই উটনিটা দিয়েছেন এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত, এটা কিন্তু মালাইকা আল্লাহর পক্ষ থেকে আয়াত হিসাবে এসেছে, নিদর্শন হিসাবে এসেছে। তোমরা কিন্তু ওকে কিচ্ছু বলতে যেও না। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, একে ছেড়ে দাও, ও যেন আল্লাহর জমিন থেকে ও যেন ওর মতো করে খায়, ওর মতো করে পান করে, ও যেন ওর মতো করেই থাকে, ও যেদিন খাবে পান করবে, তোমরা ওদিন কিচ্ছু করতে যেও না। তারা কি করলো? এসে সেটাকে কেটে দিল। এরাই বলে যে আল্লাহ কেন মালাইকা দেয় না, আর যখন মালাইকা আসে তখন তারা কি করে? এর সাথে অপকর্ম করার চেষ্টা করে, এগুলোকে অস্বীকার করার চেষ্টা করে। আসলে এদের অবস্থাটা হচ্ছে যে এরা কোনোটাই চাচ্ছে না। চাচ্ছে কি? চাচ্ছে হচ্ছে নিজের খায়সাতের উপরে আমল করতে, নিজের প্রবৃত্তির উপরে তারা আমল করতে চাচ্ছে, প্রবৃত্তির বিষয়বস্তুকে তারা মেনে নিতে চাচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী তুমি বলে দাও, এই জমিন যদি মালাইকাদের চারণ ভূমি হতো, আবাস ভূমি হতো, তারা যদি এখানে বসবাস করত, তবেই না আমি মালাইকাদেরকে এখানে, আল্লাহ এখানে মালাইকাদেরকে পাঠাতেন। কেন তোমরা মালাইকা দাবি করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ আয়াত নাম্বার 55 আল্লাহ বলছেন, ওমা মানা'আন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ওয়া ইস্তাগফিরু রাব্বাহুম ইল্লা আন তা'তিয়াহুম সুন্নাতুল আউয়ালিন আও ইয়াতিহুমুল আযাবু কুবুলা। মা মানা'আন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা, কোন জিনিসটা মানুষকে বাধা দিল যখন তাদের কাছে হেদায়েত আসলো? তারা কেন হেদায়েতটাকে গ্রহণ করলো না, হেদায়েতের উপরে ঈমান আনলো না, আর তাদের রবের কাছে ইস্তেগফার করলো না? কেন তারা করলো না? বাধাটা কিসের? মানুষ এসে তোমাদের কাছে বলছে তাই? আজ আমরা এই জাতিকে বলছি, এই জাতির মানুষদেরকে বলছি, বুজুর্গদেরকে বলছি, তোমাদের বাধাটা কোথায়? আমরা তো আল্লাহর কালাম বলছি, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহগুলোকে বলছি, তোমাদের মেনে নিতে বাধাটা কোথায়? তোমাদের ইস্তেগফার করতে বাধাটা কোথায়? তোমাদের তওবা করতে বাধাটা কোথায়? তোমরা কোরআন সুন্নাহ মেনে নিতে বাধাটা কোথায়? আমাকে তুমি তোমার চাইতে ছোট মানুষ হিসাবে দেখছো, আমি তো মানুষই। তোমার জন্য তো আল্লাহ তাআলা আর মালাইকা অবতীর্ণ করবেন না। এই জমিনে তো কোনো মালাইকা আসবে না এদেশের হুজুরদেরকে ডাকতে। কোনো মালাইকা আসবে এই দেশে? কোনো মালাইকা আসবে না এদেশের হুজুরদেরকে ডাকতে, অন্য কেউ আসবে না। কে ডাকবে এদেরকে? আমাকে আপনাকেই তো ডাকার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন যে যাও এদেরকে ডাকো। ডেকেই যাচ্ছি, বলেই যাচ্ছি, তারপর কি বলছে? এই ওই দিন আগের পোলা, 2 দিন আগের পোলা, না আসলে এই হয়, ওই হয়, সেই হয়, হ্যান ত্যান আবি যাবি সব বলে যাচ্ছে। হ্যাঁ, কলেজের ছেলে ওরা কিনা আমাকে ইসলাম শিখায়, ও ইউনিভার্সিটিতে পড়ে, ওরাই কিনা আমাদেরকে দিন শিখায়, ওদেরা কিনা দিন শিখাতে আসছে, ওরাই কিনা ইসলাম শিখাতে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে একটা বিষয়বস্তু যে কি বলবে তারা? মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো কিছুই অবতীর্ণ করেননি। এটা যেমন কোরআনের ব্যাপারে বলেছে, এটা যেমন তাওরাতের ব্যাপারে বলেছে, এটা যেমন জাবুরের ব্যাপারে বলেছে, এটা যেমন ইনজিলের ব্যাপারে বলেছে, ঠিক একই রকম কথাবার্তা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহগুলোকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহগুলোকে নিয়ে তারা একই কথাবার্তা বলবে যে সুন্নাহ, আরে হাদিস, হাদিস তো ওয়াহী না। এই বক্তব্য শুনে আসতেছি না আমরা? হাদিস হচ্ছে ওয়াহী না, হাদিস ওয়াহী না। হাদিসটা কি? হাদিস হচ্ছে রসুলের কথা, হাদিস হচ্ছে রসুলের কথা। রসুলের কথা ওয়াহী হবে কি করে? বাস হাদিস অস্বীকার করো। হাদিস রসুলের ওয়াহী না, হাদিস হচ্ছে রসুলের কথা, ব্যাস এটা মানলেও চলবে, না মানলেও চলবে। এটাও ঠিক ওয়াহীকে কি করে দেওয়া? কোরআনকে অস্বীকার করা আর হাদিসকে অস্বীকার করা একই বিষয়বস্তু। দ্বিতীয় বক্তব্য করছে হাদিস হচ্ছে ইতিহাস। হাদিস অস্বীকার করার জন্য হাদিসকে নামকরণ কি করেছে? ইতিহাস। হাদিসটা হচ্ছে ইতিহাস। ইতিহাস সত্য হতে পারে, ইতিহাস মিথ্যা হতে পারে। অতএব ইতিহাস সত্য মিথ্যা উভয়টাই যেহেতু হওয়ার আশঙ্কা আছে,
তো এই আমি সত্য আর মিথ্যাটাকে নিব কেন? আমি আল্লাহটাই নেই, আল্লাহটার মধ্যে কোনো অসত্যের কোনো লেশ মাত্রা নেই, কোনো অবকাশ বলতে কিছু নেই, আল্লাহটা পুরোটাই সত্য। অতএব আমি আল্লাহটাই নেই, ইতিহাসটা নেওয়ার আমার দরকারটা কি? ইতিহাস নেওয়ার আমার দরকারটা কি? কি তাই তো বলছি আমরা। আপনি কোথায় আছেন? হ্যাঁ তাই তো বলছি আমরা। আপনি কোথায় আছেন? এখানেই আছি। মাঝখানে কি যেন কথা বলছিলেন আপনি। তো দ্বিতীয় নামকরণ করেছে হাদিস হচ্ছে কি? ইতিহাস। প্রথম বিষয়বস্তু হচ্ছে হাদিস ওয়াহি না, এটা হচ্ছে তাদের বক্তব্য। হাদিসকে অস্বীকার করার জন্য হাদিস ওয়াহি না, এই কথা বলে দিচ্ছে। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে হাদিসকে অস্বীকার করার জন্য তারা হাদিসের নামকরণ করছে যে হাদিস হচ্ছে ইতিহাস। হাদিস হচ্ছে ইতিহাস। অতএব ইতিহাসের মধ্যে সত্য মিথ্যা উভয়টারই অবকাশ রয়েছে। আমরা ইতিহাস চাইলে নিতেও পারি, ইতিহাস চাইলে নাও নিতে পারি। এই বলে ইতিহাস হাদিসটাকে কি করছে? অস্বীকার করে ফেলছে। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে হাদিস অস্বীকার করার জন্য হাদিসের নামকরণ করা হচ্ছে, সহিহ সুন্নাহর নামকরণ করা হচ্ছে যে, এক মিনিট আমি শেষ করি। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে, এক নম্বর কি বলছি? হাদিস ওয়াহি নয়, হাদিস হচ্ছে রসুলের আকওয়াল, রসুলের আকওয়াল। দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে এই আকওয়ালের দ্বিতীয় বিষয়। আকওয়ালের দ্বিতীয় বিষয় হচ্ছে আমাল। ইতিহাস হচ্ছে মানে এই একটা দুইটা, 1 2 3 এর মধ্যে পড়ছে, মানে আকওয়াল দিয়ে রসুলের আমাল, রসুলের আকওয়াল আর রসুলের সমর্থন। এই তিনটা হচ্ছে প্রথম বিষয়ের অন্তর্ভুক্ত। যে হাদিস হচ্ছে তো হচ্ছে রসুলের আকওয়াল, এটা হচ্ছে রসুলের আমাল, তার ব্যক্তিগত ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কিভাবে খেয়েছেন তাতে আমার কি? তিনি কিভাবে করেছেন তাতে আমাদের কি? তিনি কিভাবে চলেছেন তাতে আমাদের কি? তিনি কিভাবে দিন যাপন করেছেন তাতে আমাদের কি? ওটা হচ্ছে তার ব্যক্তিগত জীবন, তার ব্যক্তিগত জীবন। ওটা হচ্ছে তার কথা, ওটা হচ্ছে তার কাজ, ওটা হচ্ছে তার ব্যবহারিক বিষয়বস্তু। দ্বিতীয় বিষয়বস্তু বলছে যে হাদিস হচ্ছে ইতিহাস। ইতিহাসে সত্য মিথ্যা উভয়টারই অবকাশ রয়েছে। অতএব ইতিহাস আমরা নিতেও পারি, নাও নিতে পারি। এই বলে ইতিহাস বলে হাদিসটাকে কি করে দেওয়া হচ্ছে? অস্বীকার করে দেওয়া হচ্ছে। 3 নম্বর বিষয়বস্তু, হাদিস অস্বীকার করার জন্য 3 নম্বর বিষয়বস্তু, এটা হচ্ছে ভয়ঙ্কর একটা বিষয়। হাদিস হচ্ছে রসুলের ইজতিহাদ। হাদিস হচ্ছে রসুলের ইজতিহাদ, ভয়ঙ্কর। হাদিস অস্বীকার করার যে নীতিমালাগুলো আছে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। মওদুদী সাহেব এই তিনটার মধ্যে পড়েছিলেন। মওদুদী সাহেব এবং প্রচলিত জামাত ইসলামীর যারা লিডার যেগুলো আছে সবাই এই থিওরির মধ্যে পড়ে গিয়েছে, সবকটাই থিওরির মধ্যে পড়ে গিয়েছে। তো হাদিস হচ্ছে রসুলের ইজতিহাদ। আর ইজতিহাদের ব্যাপারে, ইজতিহাদ হচ্ছে প্রচেষ্টা, দিনকে নিয়ে উনি একটা প্রচেষ্টা চালিয়েছেন। আর আমরা একটা বিষয় জানি, মুস্তাহিদদের জন্য সওয়াব রয়েছে। মুস্তাহিদের দুইটাই হতে পারে, একটা ভুল হতে পারে, একটা শুদ্ধ হতে পারে। মুস্তাহিদ ভুলও করতে পারেন, শুদ্ধও করতে পারেন। মুস্তাহিদ যদি শুদ্ধ কাজ করেন তাহলে তিনি 2টা সওয়াব পাবেন, আর মুস্তাহিদ যদি ভুল করেন তাহলে তিনি কয়টা সওয়াব পাবেন? একটা সওয়াব পাবেন। অতএব হাদিস হচ্ছে রসুলের ইজতিহাদ, নবীদের ইজতিহাদ।
এই কারো ইজতিহাদি বিষয় কোন মানুষ মানতে বাধ্য নয়। বর্তমান সময়ের আলেম ওলামারা যে ইজতিহাদ করতেছে আমরা সেটা মানতে বাধ্য নাকি? মানতে বাধ্য নাকি? ইজতিহাদ করে লং মার্চ সফল করে দিল, আমরা ওটা মানতে বাধ্য নাকি? ইজতিহাদ করে একই দিনে ঈদ পড়তে নিষেধ করে দিচ্ছে, আমরা ওটা মানতে বাধ্য নাকি? ওনার ইজতিহাদ, ওনার ব্যাপার, আমরা কোরআন সুন্নাহ ফলো করব। এটা তো হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের ঈমান যে আমরা কোরআন সুন্নাহ ফলো করব। ওটা রাসূলের ইজতিহাদ, ওনার ইজতিহাদ আমাদেরকে নিতে হবে কেন? বাস ইজতিহাদ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কি করে দেওয়া হচ্ছে? অস্বীকার করে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর নীতি, ভয়ঙ্কর নীতি। আমাদের সামনে ক্লাস থাকবে ইনশাআল্লাহ মাসাইল জাহেলিয়ার পরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে, সুন্নাহকে কিভাবে অস্বীকার করা হয়, সুন্নাতের গুরুত্ব মর্যাদা। সুন্নাতের গুরুত্ব মর্যাদা আপনারাও একটা করছেন। ঘোড়ার ডিম এইগুলা ওইটার মধ্যে পড়ে গেছে। ঘোড়ার ডিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগকে সুন্নাত হিসেবে আখ্যায়িত করে দিয়েছে, ওয়াহির আগের যুগকে সুন্নাত হিসেবে আখ্যায়িত করে দিয়েছে। তারপরে এটার সাথে গোড় পিস, এরপরে সুন্নাহকে ফিকহের সাথে মিলিয়ে দিয়ে টাল গোল পাকিয়ে কি যে দেখিয়ে দিল আপনাদের। ইমস না বিমস, যাক আল্লাহ বর্ষা। হ্যাঁ আপনি ছিলেন না? হ্যাঁ দেখেন, কিন্তু খেয়াল করেন কিন্তু। যাই হোক, তো এটা হচ্ছে সুন্নাহকে অস্বীকার করার বিষয়বস্তু। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটা কথা, ওটা তার কাজ, ওটা হচ্ছে তার বিষয়বস্তু। দুই নম্বর হচ্ছে ইতিহাস, সিরাত। তিন নম্বর বিষয়বস্তু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ। এই বলে কি করা হচ্ছে? সুন্নাহকে অস্বীকার করে দেওয়া হচ্ছে। সুন্নাহকে অস্বীকার করে একটা লোক কোনোদিন কোরআন মানতে পারবে না, কারণ কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ব্যক্তিকে নির্ধারণ করে তারপরে কোরআনকে পাঠিয়েছেন। ব্যক্তি নির্ধারণ করেছেন, কোরআন পাঠিয়েছেন তার উপরে। হাবিজাবি সবার উপরে কোরআন তিনি পাঠাননি, সবার উপরে তিনি কোরআন পাঠাননি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছেন সবার উপরে। কত সাহাবীরা তখন থাকতো, কত সাহাবীরা তখন থাকতো। আল্লাহু আকবার। এজন্যই তো শিয়ারা বলেছিল যে জিবরিল ভুল করে মুহাম্মদের উপরে চলে এসেছে। জিবরিলের আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে, কিন্তু চলে এসেছে সে কার উপরে? মুহাম্মদের উপরে। আর মুহাম্মদ নিজের কথাবার্তাকে মিলিয়ে ঝুলিয়ে তাল গোল পাকিয়ে একটা কিছু দিয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এ হচ্ছে ইজতিহাদ, এটা সুন্নাত নয়, এটা সুন্নাত নয়, এটাকে আমরা মানতে বাধ্য নই, এটা চলবেও না, এটা চলতেও পারে নাও চলতে পারে। ব্যাস অস্বীকার করে দিচ্ছে। রাসূলকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করারই নামান্তর, কোরআনকে অস্বীকার করারই নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোট্ট একটা সুন্নাহকে অস্বীকার করে কেউ কোরআনের উপর ঈমান আনতে পারবে না, তার ঈমান থাকবে না। এই একই বক্তব্য করেছিল জাহমিয়া সম্প্রদায়, সফওয়ান ইবনে জাহাম। আমরা আকীদা শরীর আলোচনার মধ্যে সফওয়ান ইবনে জাহামের নামকরণ করেছিলাম। তো সফওয়ান ইবনে জাহাম, যারা জাহমিয়া সম্প্রদায়, যেখান থেকে হানাফি মাযহাব উসুলের বিষয়বস্তু নিয়েছে, আকীদার বিষয়বস্তু নিয়েছে, তারা বলছে, তাদের কথা হচ্ছে ইন্নাল কুরআন লাম ইয়ানজিল মিন ইনদিল্লাহ, লাম ইয়ানজিল মিন ইনদিল্লাহ। তারা এই কথাই বলছে না, ইহুদিরা বলছিল মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যে কোরআন মানুষের উপর আল্লাহ অবতীর্ণ করেননি। আর জাহমিয়ারা বলছে যে কোরআন আল্লাহর থেকেই অবতীর্ণ হয়নি, কোরআন আল্লাহর কালামই নয়, আল্লাহর থেকে কোরআন অবতীর্ণ হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে কোরআন ইন্নাল কুরআন লাম ইয়ানজিল মিন ইনদিল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে আসেনি। তাহলে এটা এসেছে কার থেকে? এসেছে কার থেকে? আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আসেনি তো এসেছে কার থেকে? জাল হাদিস রচনা করেছে শিয়ারা, যে জিবরিল ওহী থেকে আনো, তুমি কি কখনো দেখেছো? বলছে না না হে আল্লাহর নবী, আমি তো কখনোই দেখিনি। বলছে ঠিক আছে, এবার গিয়ে একটু দেখো তো যে ওহী কে তোমাকে দেয়, কে তোমাকে ওহী দেয়। যে বলছে জিবরিল ওহী থেকে আনো। বলছে আমি তো যাই সিদরাতুল মুনতাহায়, ওইখানে গিয়ে ওয়েট করি, এরপরে আমার কাছে ওহী করা হয়, ব্যাস আমি নিয়ে চলে এসেছি। বলছে কে ওহী করে, তাকে কখনো দেখেছো? বলছে না। আচ্ছা এবার যে দেখো তো কে ওহী করে। আচ্ছা ঠিক আছে, এবার গিয়ে দেখবো। উনি যেতে যেতে সিদরাতুল মুনতাহা পার করতে করতে আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে পর্দাটাকে খুলে উকি মেরে তাকিয়ে দেখলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করে জিবরিলের কাছে দিচ্ছেন, জিবরিলই ওইটা নিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিয়ারা আরো এর চাইতে জঘন্য আরো জাল হাদিস তৈরি করছে। শিয়ারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন যে জিবরিল কোত্থেকে ওহী আনো, দেখেছো? বলছে না দেখিনি। বলছে এবার যেয়ে দেখো। ও যেতে 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 একেবারে উপর পর্যন্ত গেছে, যাওয়ার পরে পর্দা সরিয়ে দেখে স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু ওখানে বসে আছে। আলী ওহী করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খতরনাক আকীদা শিয়াদের, খতরনাক আকীদা, জঘন্য আকীদা। ওই শিয়াদের স্টাইলে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এদেশের তথাকথিত মওদুদিবাদীরা, জামাতে ইসলামীর লোকজন শিয়াদের আকীদায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে যে এর সবগুলো আল্লাহর তাওহীদের সাথে জড়িত। হাদিসকে অস্বীকার করা, বিভিন্ন নামকরণ করা, কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি এ কথা বলা, অথবা কোরআন কোনো মানুষের উপরে অবতীর্ণ হয়নি এ কথা বলা, এই সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একীভূত করে বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করলো না, যথাযথ মূল্যায়ন তারা আল্লাহকে করলো না। সূরা আনআম আয়াত নাম্বার 91 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করলো না। কখন? ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই, যখন তারা এই বক্তব্যটুকু উপস্থাপন করলো, এই কথাটুকু বলল যে আল্লাহ বাশারের উপরে কোনো কিছুই অবতীর্ণ করেননি, এই বাশারের উপরে কোনো কিছু অবতীর্ণ করেননি এটা বলা, আর হাদিস ওয়াহী নয় এটা বলা, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এই কথা বলা, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এই কথা বলা, হাদিস একটা ইতিহাস এই কথা বলা, অথবা জাহমিয়াদের আকীদাকে পোষণ করা, সব কিছু হচ্ছে ওয়াহীকে অস্বীকার করার নামান্তর। আল্লাহ আমাদেরকে জাহেলি মতবাদ থেকে হেফাজত করেন। জাহেলিয়াতের যত ভয়ঙ্কর ভয়ঙ্কর মতবাদগুলো রয়েছে, আল্লাহ এই ভয়ঙ্কর মতবাদগুলো থেকে এই উম্মতকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।